এবছর সর্বপ্রথম রিও ভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশের ৫ জন ব্যক্তি। আপনারা সবাই জানেন, বাংলাদেশে প্রতি বছর কাঁচা রস খেয়ে নিপা ভাইরাসে আক্রান্ত হয় এমন ঘটনা প্রতি বছরই নজিরবিহীন থাকে। ঠিক তারই ধারাবাহিকতায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে এবছর ৪৮ জনের উপরে এই গবেষণাটি চালানো হয়েছে। রোগ নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে জানানো হয়েছে আজকে বাংলাদেশে প্রথম ৫ জন ব্যক্তি রিও ভাইরাসে আক্রান্ত হয়েছেন কাঁচা রস খাওয়ার কারণে। তো এইটার ফলে কি হয়েছে, এই প্রথম বাংলাদেশে রিও ভাইরাসে আক্রান্তর প্রতিষেধক হিসেবে বিশেষজ্ঞ ডক্টররা কিন্তু ট্রিটমেন্ট দেওয়ার জন্য চেষ্টা করছেন এবং এটা সফল হবেন ইনশাল্লাহ। তবে এই রিও ভাইরাস থেকে সবাইকে সতর্ক থাকার জন্য বারবার বলা হয়েছে, আপনারা কাঁচা রস খাবেন না। কাঁচা রস না খেয়ে আপনারা ফুটিয়ে খেতে পারেন। এটা জাল হওয়ার পরে খেলে কোনো ধরনের অসুবিধা হওয়ার আশঙ্কা নেই। তবে আপনারা জানেন, প্রতি বছর যেই নিপা ভাইরাসে সবাই আক্রান্ত হয় কাঁচা রস খেয়ে, সেটা কিন্তু অনেক বেশি ছিল সংখ্যায়। তো সেই নিপা ভাইরাসের আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা কাটিয়ে এখন রিও ভাইরাসে সবাই আক্রান্ত হচ্ছে। সর্বপ্রথম বাংলাদেশে এই প্রথম ৫ জন আক্রান্ত হয়েছেন। এটা থেকে মুক্তি পাওয়ার জন্য সবাইকে বলা হচ্ছে, আপনারা কোনোভাবেই কাঁচা রস সরাসরি খাবেন না। আপনার রসটা জাল করে তারপরে খেতে পারবেন। এবং এইটার জন্য যে লক্ষণগুলো দেখা যাবে সেটা হচ্ছে, আপনারা যদি কেউ কাঁচা রস খেয়ে থাকেন বা কাঁচা রস কয়েকদিন আগে খেয়েছেন, কিন্তু এই মুহূর্তে খুব হাঁচি কাশি হচ্ছে, কোনোভাবে ওষুধেই কাজ হচ্ছে না এবং ছেড়ে ছেড়ে জ্বর আসছে এবং এমনও জ্বর আছে যে টানা ১ সপ্তাহ ধরে জ্বর থাকতেছে এবং শরীর কাঁপছে, এরকম যদি কোনো লক্ষণ থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নেবেন এবং আপনারা স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে যে সকল রোগ নিয়ন্ত্রণ গবেষণা কেন্দ্রগুলো আছে সেখানে যাবেন। এবং আপনাদের যদি ২ সপ্তাহ ধরে কারোর কাশি হয়ে থাকে, আপনারা অবশ্যই যক্ষ্মা নিয়ন্ত্রণ কেন্দ্রে যেয়ে কফ পরীক্ষা করাবেন অবশ্যই। তবে কাঁচা রস খাওয়া থেকে বিরত থাকবেন, কারণ এটা আসলে কোনোভাবেই শরীরের জন্য উপকার বহন করে না, বরঞ্চ এটা ক্ষতিকর ভাইরাসজনিত। এই যে রিও ভাইরাস যেটা বর্তমানে বাংলাদেশে প্রথম দেখা দিয়েছে, এটি নিপা ভাইরাস হিসেবেই কিন্তু এতদিন সবার শরীরে দেখা দিয়েছিল, যেটা এই বাংলাদেশে প্রথম ৫ জন রিও ভাইরাসে আক্রান্ত হলো। সেজন্য সবার প্রতি অনুরোধ থাকবে যে আপনারা কাঁচা রস পরিহার করুন, কাঁচা রস খাবেন না। আবেগ দিয়ে জীবন চলে না, বিবেক দিয়ে কাজ করুন। ইনশাল্লাহ বিভিন্ন রকমের রোগবালাই থেকে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো সবার সুস্থতা কামনা করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমিও দোয়া করি। আল্লাহ হাফেজ।